কি গো সকালবেলা কি করছো? এই যে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। স্যান্ডউইচ রেডি হয়ে গেছে? কলা খাবে তো? হ্যাঁ, না, দাও। তাড়াতাড়ি করে খেয়ে নাও। চলে এসেছি রান্নাঘরে। আর এই কদিন ধরে না ওর অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে, ওই জন্য মাছের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানে রাত্রেবেলা কালকেও ফিরেছে প্রায় 10টা নাগাদ, আর মোটামুটি 8টা সাড়ে 8টা পর্যন্তই বাজার থাকে, তারপরে আর থাকে না। তো ঘরে মাছ ছিল না, সকাল থেকে চিন্তা করছি যে কী রান্না করি কী রান্না করি। তো ফাইনালি একটা জিনিস বার করতে পেরেছি। ভাবলাম যে একটুখানি ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি বানিয়ে নিই। বিরিয়ানির বাকি সব সরঞ্জামগুলো ঘরেই ছিল, তার জন্য বিরিয়ানি বানিয়ে নিয়েছি। দেখে নাও কী কী প্রিপারেশন রেডি করেছি। এখানে ইন্ডাকশানে চালটা বসিয়ে দিয়েছি, বাসমতি রাইস। এর মধ্যে একটু এলাচ দিয়েছি, আর লেবুটা কোথায় জানি না, একটা লেবু দিয়ে নুন দিয়ে এখানে রাইসটা বসিয়ে দিয়েছি। এখানে একটুখানি বেরেস্তা ভেজে নিচ্ছি। এখানে আমার আলুগুলো ভেজে রাখা হয়ে গেছে, ডিম সেদ্ধ করে রাখা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি, দই, বাকি যে যে মশলাগুলো লাগে, এই যে বিরিয়ানির মশলা, রেডিমেড মশলা, এটাই দিয়ে ব্যবহার করব। আর নুন হলুদ টুকটাক, বিরিয়ানির যে ওটা কি বলে গোলাপ জল, ওটাও রয়েছে দেখলাম। তো এই দিয়ে একদম সিম্পল ঘরের প্রসেসে বানিয়ে নিই একটুখানি এগ বিরিয়ানি। আর ওটা হলে কি হবে না, মানে দুজনেই ভালো খাবো। মানে ভেজ রান্না, নিরামিষ রান্না আর ভালো লাগছে না। মাছটা যেহেতু শেষ হয়ে গেছে, ফ্রিজে মাছ নেই, ও আজকে বললো আসার সময় নিয়ে আসবে। ওদিকে চালটা ফুটছে, একটু টাইম লাগবে চালটা রেডি হতে। আর সকালবেলা ও যাওয়ার সময় তো আমি 9টার সময় একবার ব্রেকফাস্ট করেছি। তো এখন আবার 11টা বাজছে, আমার আবার একটু একটু খিদে পেয়ে যাচ্ছে। আর তার জন্য এই যে একটুখানি বিস্কিট নিয়েছি, একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর হচ্ছে এই যে দুধ নিয়ে নিয়েছি। এটা এখন খাবো, কারণ হচ্ছে গিয়ে দুধটা না আমি সকালবেলা খেলেও আমার খুব অম্বল করে যায়। আর এখন চাটা পুরোপুরি বাদ দিয়েছি, মানে জীবন থেকে চা বাদ দিয়েছি। দেখছি না এই গালের ব্রণগুলো একটুখানি কমেছে, আমি জানি না কেন হচ্ছে। চিনি খাওয়া কমিয়েছি, আর হচ্ছে চা খাওয়াটা বাদ দিয়েছি। তো যাই হোক, ওই জন্য এখন একটু দুধই খাই। আর ওখানে ভাতটা হতে থাকুক। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমি একটুখানি তেল আর ঘি দুটোকে অ্যাড করে নিয়েছি, অল্প একটুখানি দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি গোটা গরম মশলা এই তেলের মধ্যে দেব, দিয়ে এই পেঁয়াজগুলোকে প্রথমে ভাজবো। তারপরে এই যে এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা করে কুচি করে নিয়েছি, এটাকে পেস্ট করতে হবে। এই যে বাটিটার মধ্যে করে এটাকে পেস্ট করব, করে এর মধ্যে অ্যাড করব। আর এখানে তো আমার এসব রেডি হয়েই আছে। আর এখানে আমার চালটাও রেডি হয়ে গেছে। তো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এই যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে আছে লঙ্কা, রসুন আর আদা। দইটা অ্যাড করতে হবে, এটা আরও পরে অ্যাড করব। আর এই যে মশলা, আর বিরিয়ানির চাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে লেবুটা খুঁজে পেয়েছি, এটাকে ফেলে দিতে হবে। এই বিরিয়ানির চালটা একবারে রেডি হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই পেস্টটা অ্যাড করে দেবো। মশলা ধোয়া জলটা রয়েছে, এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ আর একটু নুন অ্যাড করে দেবো এই জলটার মধ্যে। এই পেস্টটা এবারের মধ্যে দিয়ে দেবো। যা 2-3 মিনিট কষে যাওয়ার পরে এরপর এর মধ্যে আমি এই দইটাকে অ্যাড করে দেবো। এই এভারেস্টের বিরিয়ানি মশলাটা আমি এই যে দেখো বড় চামচের 1 চামচ এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষে যাবে এবং এর থেকে ফ্লেভার ছাড়বে খুব সুন্দর, তখন আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পরে আমি এরপর এই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, এইগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো।
লোকে দেওয়ার পর ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে একটা আমি এর উপর ঢাকনা চাপা দিয়ে দেবো। আর আমার আলুগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে, আমি এই কাঁটা চামচটা দিয়ে একটুখানি পোক করে দেখে নিয়েছি যে একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে এই চালটাকে এই কড়ার মধ্যে অ্যাড করে দেবো। ঠিক আছে, আমি এই ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম ভেতরে। ঠিক আছে, এরপরে আমি চালগুলোকে অ্যাড করে দেবো। চালগুলো দেওয়ার পরে আমি যে ভেজে রাখা বেরেস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম এইগুলো অ্যাড করে দেবো। এরপরে এই বিরিয়ানি মশলাটাও একটু অ্যাড করে দেবো। সব শেষে একটু ঘি অ্যাড করে দেবো। আর আমার একদম সব কিছু রেডি হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। আর ওদিকে ক্যামেরার ওপরে ও চলে এসেছে লাঞ্চ করতে। আর এই যে ফাইনালি দেখো আমার ভেজ নয় আলু আর আন্ডা বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। ও সেই তো বানিয়েছে আজকে পুরো। আর এই যে স্যালাডও আছে, আর এই যে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দই দিয়ে। এটাই করবো আজকে লাঞ্চে। চলে এসেছি ডিউটি থেকে, একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসতে যাব, মানে খাবার একটুখানি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি ও আজকে তো সেই আইটেম কি করেছে না, বিরিয়ানি করেছে। আমি ওকে বলেছিলাম যে একদিন করবে নিজে, অ্যাকচুয়ালি আমিই করতাম, ও হেল্প করে দিত। আর সেরকমভাবে ও এতটা এখনও এক্সপার্ট হয়নি, এখন পুরো এক্সপার্ট হয়ে গেছে। ঠিক আছে, আজকে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ফুল এক্সপার্ট হয়ে গেছে। এই সারাদিন রান্নাঘরে তোমার কি কাজ গো? আর কোনো কাজ নেই সারাদিন রান্নাঘরে? রান্নাঘরে থাকি ওই জন্যই ভালো মন্দ খেতে পাও। ঠিক আছে, আজকে আবার কি করছো? কি এটা? এটা হচ্ছে কচুরির দোকানে যে স্টাইলের আলু চচ্চড়ি হয়, চোকলা দেওয়া আলু চচ্চড়ি। চোকলা দেওয়া? সেটা আবার কি জিনিস? ওরকমই হয়। আর হচ্ছে পেটাই পরোটা বানাচ্ছি। ও আবার পেটাই পরোটা? হ্যাঁ, জানি না কত দূর হবে, সবই ইউটিউব দেখে দেখে ট্রাই করছি। তো দেখা যাক, খাওয়ার পর বোঝা যাবে যে কেমন হবে। ঠিক আছে। তো রাতের ডিনার একদম রেডি হয়ে গেছে। এই দেখো ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর এই যে দেখো, এটা দেখো, এই যে আমার সেরা পরোটা। এটা কি পরোটা বলে? পেটাই পরোটা? পেটাই পরোটা, পেটাই পরোটা। বাহ, মোটামুটি হয়েছে। ভালো, ফার্স্ট টাইম ট্রাই করেছো তো ভালোই হয়েছে, খারাপ তো হয়নি। আর এই যে আলু চচ্চড়ি। দেখ কি চচ্চড়ি? এটা ওই দোকানে মানে এইভাবেই বানায়। ও মানে তোমাদের ওখানে দোকানে বানায় বলো, আর কোথাও বানায় না? সারা কলকাতায় বানায়, শুধু তোমাদের ওখানে বানায় না সেটা বলো। না, আমি এরকম কোথাও দেখিনি আলুর খোসা দিয়ে আলু বানাতে। এই যে বলছো ভিডিওতে, সবাই কিন্তু কমেন্ট করবে যে পরোটার দোকানে যেই আলু তরকারিগুলো বানানো হয় বা মিষ্টির দোকানে যেই কচুরিগুলো বানানো হয় তার সাথে যেই আলুর তরকারিটা করা হয় ওটাতে খোসা থাকে কি থাকে না, এটা কিন্তু জানাতে হবে। ঠিক আছে, ও খায়নি বলে ও বলছে, বাট আমাদের কলকাতার দিকে বলো, তো আমি শ্রীরামপুরে থাকি, ওখানে ছোট থেকেই দেখেছি মিষ্টির দোকানে কচুরির সাথে যে তরকারি হয় বা পরোটার সাথে যে তরকারি হয় ওটা এইভাবেই রান্না হয়। আর আমি ইউটিউব থেকেই সেটা বানিয়েছি। ঠিক আছে, আজকে খেয়ে নি।